প্রথমেই কালী মায়ের কাছে সকলের জন্য মঙ্গল প্রার্থনা করে শুরু করছি 19শে এপ্রিল 2024 প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য দৈনিক রাশিফল বা আজকের রাশিফল। 19শে এপ্রিল চন্দ্র সিংহ রাশিতে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে অবস্থান করবে। সেই অনুযায়ী প্রত্যেকটা রাশির জন্য কীরকম ফলাফল লক্ষ্য করা যায় সেগুলো আলোচনা করব এবং এর সাথে সাথে প্রত্যেকটা রাশির প্রত্যেকটা নক্ষত্রের জন্য নাক্ষত্রিক ফলটা কীরকম আছে সেটাও পাশাপাশি আলোচনা করব এবং প্রত্যেকটা রাশির জন্য শুভ রঙটা কী, শুভ সংখ্যাটা কী, শরীর স্বাস্থ্যের জায়গাটা কেমন লক্ষ্য করা যায়, আর্থিক ক্ষেত্রটা কেমন আছে, প্রেমজ সম্পর্কের জায়গাটা কীরকম লক্ষ্য করা যায়, কর্মক্ষেত্রের জায়গাটা কীরকম আছে, দাম্পত্য সুখের জায়গাটাই বা কীরকম লক্ষ্য করা যায়, এগুলো তার পাশাপাশি চেষ্টা করব আলোচনা করার। এবং রাহুকালটা কখন আছে, যখন কোনো ধরনের কোনো শুভ কাজ করা উচিত নয় সেই সময়টাও আমি বলে দেওয়ার চেষ্টা করব। সারা দিন রাতের মধ্যে কখন কখন শুভ সময় আছে, কখন কখন অশুভ সময় আছে এবং আজকের দিনটার জন্য প্রতিকারটাই বা কী হবে পরপর আলোচনা করার চেষ্টা করব। তো শুরু করছি রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি দিয়ে। মেষ রাশির জন্য শুভ রঙটা হচ্ছে হলুদ রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3 এবং নাম্বার 6। শরীর স্বাস্থ্যের জায়গাটা ওভারঅল শুভ বলা যায়, তবে আর্থিক ক্ষেত্রটা বেশ শুভই লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও ওভারঅল শুভ, অর্থাৎ পাশাপাশি কিছু না কিছু বাধাবিঘ্নতা বা সমস্যাও থাকবে। কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে উন্নতির কোনো পথ প্রশস্ত হতে পারে, কাজগুলো স্মুথলি হতে পারে, খুব একটা হয়তো বাধাবিঘ্নতা ফেস করতে নাও হতে পারে, কর্মক্ষেত্রে সহযোগিতাও লাভ করতে পারেন বা কর্মের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। দাম্পত্য সুখের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়, পাশাপাশি কিছু না কিছু সমস্যাও থাকবে। এটা গেল একটা ওভারঅল ফলাফল। আজকের দিনটার জন্য সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে লোন প্রাপ্তির কোনো পথ প্রশস্ত হতে পারে বা লোন প্রাপ্তির কোনো যোগ চলে আসতে পারে। কোনো দোকান বা অফিস নিয়ে ব্যবসার কোনো পরিকল্পনা আসতে পারে। বিবাহ সম্পর্কিত কথাবার্তা কারোর সাথে হতে পারে। যারা বিবাহের সম্বন্ধ দেখছেন তাদের জন্য বিশেষ করে বলছি। এবং কোনো সম্পদ বা অ্যাসেট ক্রয় করার যোগ লক্ষ্য করা যায় বা এইসবের পিছনে কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়। বিজনেসের ক্ষেত্রে কিছু ইনভেস্ট হতে পারে, বিভিন্ন দিক থেকে কিছু শুভ যোগাযোগ চলে আসতে পারে। কারো ক্ষেত্রে ঋণ শোধ হতে পারে বা ঋণ শোধের কোনো উপায় বেরিয়ে আসতে পারে। অবৈধ প্রেমজ সম্পর্ক থেকে একটু সাবধানতার প্রয়োজন। ঝগড়া বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করুন। পরিবারে কোনো নারীর শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায়। স্বামী হলে স্ত্রীর ক্ষেত্রে, স্ত্রী হলে স্বামীর ক্ষেত্রে বলবো, বিশেষ করে যারা কর্মরত বা কর্মরতা আছেন তাদের কর্মস্থলে কিছু সমস্যাযোগও লক্ষ্য করা যায়। এটা গেল একটা আজকের দিনের জন্য একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। এবার দেখে নেব আজকের দিনটা নাক্ষত্রিক ফলটা কীরকম আছে। যারা অশ্বিনী নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে আরোগ্য লাভ, অর্থাৎ এই দিনটা শারীরিক সুস্থতা বৃদ্ধি পাবে, উৎসাহ বা এনার্জি এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কারো কারো ক্ষেত্রে কোনো মনের ইচ্ছা বা আশা পূর্ণ হওয়ার যোগ রয়েছে। কোনো না কোনো দিক থেকে বেশ একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। যারা ভরণী নক্ষত্র আছেন তাদের জন্য বলবো দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তবে যতটুকু এফোর্ট বা শ্রম বা কর্ম করা হবে সেই অনুযায়ী যেমন বেশিরভাগ ক্ষেত্রেই একটা প্রাপ্তির যোগ রয়েছে। তাছাড়াও ভরণী নক্ষত্রের ক্ষেত্রে কিছু না কিছু অর্থলাভ যোগও লক্ষ্য করা যায় বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তবে যারা কৃত্তিকা নক্ষত্র আছেন এক কথায় বলা যায় বিজয় লাভ, বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। কর্মের কোনো শুভ যোগাযোগ কারো কারো ক্ষেত্রে চলে আসতে পারে। তো এই ছিল মেষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃষ রাশি নিয়ে। বৃষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2 এবং নাম্বার 5। শরীর স্বাস্থ্যের জায়গাটা ওভারঅল শুভ বলা যায়, অর্থাৎ পাশাপাশি শারীরিক কিছু সমস্যাও থাকবে। আর্থিক ক্ষেত্রটাও একটা ওভারঅল শুভ, কিছু না কিছু বাধাবিঘ্নতাও
পাশাপাশি সামান্য থাকবে। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা কিন্তু খুব একটা শুভ নয়। কিছু না কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা বৃদ্ধি পেতে পারে, অথবা উভয়ের মধ্যে কোনো কারণে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। খুব একটা বাধাবিঘ্নতা কর্মস্থলে হয়তো ফেস করতে নাও হতে পারে। কারো সহযোগিতা লাভ করতে পারেন এবং আপনার কর্মের কারণে আপনি কর্মক্ষেত্রে প্রশংসিত হতে পারেন। দাম্পত্য অশান্তি বৃদ্ধির চোখ কিন্তু বৃষ রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা গেল একটা ওভারঅল ফলাফল। এবার সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল আজকের দিনটার জন্য যেটা লক্ষ্য করা যায়, শরীরে লাবণ্যহীনতার কোনো সমস্যা যোগ কারো কারো ক্ষেত্রে দেখা যায়, বা স্কিনের কোনো সমস্যা যোগ লক্ষ্য করা যায়। কোনো আত্মীয়ের সাথে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। পরিবারে কোনো নারীর শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায়। কোনো সম্পদের পিছনে কিছু ব্যয় হতে পারে। শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কর্ম পরিবর্তনের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা কর্মেরও কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কারো ক্ষেত্রে অর্থপ্রাপ্তি বা লোন প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। জমি জায়গা বা দাবি দেওয়া বা পাওনা গণ্ডা এই সকল কিছু নিয়ে কারোর সাথে কোনো মতবিরোধ বা মনোমালিন্যতা তৈরি হতে পারে। শত্রুতাজনিত অশান্তি এড়িয়ে চলাই ভালো। কোনো বন্ধুর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার যোগ লক্ষ্য করা যায়। দাম্পত্য অশান্তি কারো কারো ক্ষেত্রে বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে। এটা গেল আজকের দিনটার জন্য একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। এবার দেখে নেব আজকের দিনটার জন্য নাক্ষত্রিক ফলটা কীরকম আছে। বৃষরাশির যারা কৃত্তিকা নক্ষত্র আছেন, বাধাবিঘ্নতা হয়তো কিছু থাকবে, তা সত্ত্বেও বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কর্মের কোনো শুভ যোগাযোগও কারো কারো ক্ষেত্রে চলে আসতে পারে। তবে যারা রোহিণী নক্ষত্র আছেন, তাদের জন্য বলবো কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। ব্যবসা বাণিজ্য থেকে লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো ক্ষেত্র থেকে সাকসেস পাওয়া বা সফল হওয়া বা গেইন করার যোগ লক্ষ্য করা যায়। সম্মান প্রাপ্তি বা অর্থপ্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা কর্মেরও কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তবে যারা মৃগশিরা নক্ষত্র আছেন, তাদের শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি হতে পারে, সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। কিছু অর্থ ব্যয় হওয়ার যোগ রয়েছে। প্রয়োজন অনুযায়ী তো আমাদের অর্থ ব্যয় হয়েই থাকে, তথাপি ভুলবশত বা বুদ্ধির বলে হঠাৎ করে কিছু অর্থক্ষতি বা অর্থ নাশ হতে পারে। সেই দিকগুলো একটু বিশেষ খেয়াল রাখতে পারলে ভালো হয়। তো এই ছিল বৃষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মিথুন রাশি নিয়ে। মিথুন রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9 এবং নাম্বার 3। শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু কারো কারো ক্ষেত্রে খুব একটা ভালো নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রেও বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। এমনও হতে পারে পরিশ্রম অনুযায়ী সেরূপ অর্থপ্রাপ্তি বা অর্থ উপার্জন নাও হতে পারে। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটা বলা যায় ওভারঅল শুভ, পাশাপাশি কিছু না কিছু বাধাবিঘ্নতাও থাকবে। দাম্পত্য সুখের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার আজকের দিনটার জন্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, ফ্রড ব্যক্তি থেকে সাবধানতার প্রয়োজন। যে কোনো ক্ষেত্র থেকে যাতে ঠকে যেতে না হয় বা প্রতারিত হতে না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখতে পারলে ভালো হয়। বিজনেসের জায়গায় বা কর্মক্ষেত্রের জায়গায় কিছু না কিছু সমস্যা যোগ লক্ষ্য করা যায়। বিদেশ যাত্রার ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে। কোনো মূল্যবান বস্তু বা দ্রব্য হারিয়ে যাওয়া থেকে সাবধানতার প্রয়োজন। এটা গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। এরপরে দেখে নেব আজকের দিনটার জন্য নাক্ষত্রিক ফলটা কীরকম আছে। যারা মৃগশিরা নক্ষত্র আছেন, তাদের বলবো কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি হতে পারে, সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। কিছু অর্থ আপনার ব্যয় হতে পারে। প্রয়োজন অনুযায়ী তো আমাদের অর্থ ব্যয় হয়েই থাকে, তথাপি বলবো হঠাৎ করে ভুলবশত বা বুদ্ধির বলে কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায়। এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। আর শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। যারা আদ্রা নক্ষত্র আছেন, তাদের জন্য রয়েছে কিছু অর্থপ্রাপ্তির যোগ। কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ রয়েছে। কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগ লক্ষ্য করা যায়। আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে, অর্থাৎ এই দিনটা পুজো অর্চনা জপ তপ এই সকল বিষয় মন আকৃষ্ট হতে পারে।
অথবা কারোর সাথে ধর্মীয় বিষয়ে কোনো কথাবার্তা হতে পারে, বা ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করা, বা মন্দিরে প্রবেশ করা, বা মন্দিরে পুজো দেওয়া, এরকম কিছু যোগ কারো কারো ক্ষেত্রে চলে আসতে পারে। তবে যারা পুনর্বসু নক্ষত্র আছেন তাদের ক্ষেত্রে বলবো কাজের চাপটা কিন্তু এদিন একটু বৃদ্ধি পেতে পারে। সেটা পারিবারিক ক্ষেত্রেও হতে পারে, ব্যবসার ক্ষেত্রেও হতে পারে, বা কর্মক্ষেত্রেও হতে পারে। যে কাজটাই আপনি করতে যান না কেন, বা ঠিক করে রেখেছেন আজকে আমি এই কাজটা করব, সেই কাজটা করতে গিয়ে দেখবেন কিছু না কিছু বাধাবিঘ্নতার সম্মুখীন হচ্ছেন। কাজগুলো ঠিকঠাক সময় মতন হয়ে উঠছে না। কোনো কারণে আপনার মনে ক্রোধের উদয় হতে পারে, যার ফলে আপনি কারোর উপরে অসন্তোষ প্রকাশ করে ফেলতে পারেন, বা একটা কলহ বিবাদের মধ্যে জড়িয়ে পড়তে পারেন। এই জায়গাগুলো যেমন বিশেষ খেয়াল রাখা প্রয়োজন, এবং এর সাথে বিশেষ খেয়াল রাখা প্রয়োজন যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন, যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয়, বা সম্মানহানি না হয়। এই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে এর পাশাপাশি বলব, কোনো না কোনো সমস্যার সমাধান হওয়ার যোগও কিন্তু কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। আবার কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও লক্ষ্য করা যায়। তো এই ছিল মিথুন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কর্কট রাশি নিয়ে। কর্কট রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা স্লেট কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং নাম্বার 6। শরীর স্বাস্থ্যের জায়গাটা বলবো কারো কারো ক্ষেত্রে খুব একটা ভালো নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রের জায়গা যেটা বলবো, সামান্য হয়তো কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও আর্থিক ক্ষেত্রের জায়গাটা শুভই লক্ষ্য করা যায়। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা কিন্তু খুব একটা শুভ নয়। কিছু সমস্যা তৈরি হতে পারে, বাধাবিঘ্নতা আসতে পারে, অথবা উভয়ের মধ্যে কোনো কারণে ভুল বোঝাবুঝি, অশান্তি, এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে। সুতরাং এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। কর্মক্ষেত্রের জায়গাটা ঠিকঠাক বলা যায়, একটা ওভারঅল শুভ, পাশাপাশি হয়তো সামান্য কিছু বাধাবিঘ্নতাও থাকবে। তবে দাম্পত্য অশান্তি বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে কারো কারো ক্ষেত্রে। এই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। এটা গেল একটা ওভারঅল ফলাফল। এবার আজকের দিনের জন্য সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতা যোগ লক্ষ্য করা যায়। তবে এডুকেশনের ক্ষেত্রে কারো কারোর জন্য বলবো কিছু বাধাবিঘ্নতা আসতে পারে। প্রেমজ সম্পর্কের মধ্যে কোনো সমস্যা বৃদ্ধি পেতে পারে। কোনো সম্পদ বা অ্যাসেট ক্রয় করার কোনো পরিকল্পনা মনের মধ্যে আসতে পারে, বা কারো ক্ষেত্রে কোনো সম্পদ ক্রয় করার যোগও লক্ষ্য করা যায়। এবং পরিবারের কোনো গুরুজন ব্যক্তির শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায়, বা কোনো নারীর শারীরিক অসুস্থতা কিছুটা বৃদ্ধি পেতে পারে। তবে রানিং রোজগার, অর্থ সম্পদ বৃদ্ধির ক্ষেত্রে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কারোর গৃহে কোনো অতিথি সমাগম হতে পারে, এবং বড় দাদা বা বড় দিদি বা কোনো বন্ধু এরকম কারো কাছ থেকে কিছু উপকৃত হওয়ার যোগ্য লক্ষ্য করা যায়। এটা হলো একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল আজকের দিনের জন্য। এবারে দেখে নেব যে আজকের দিনের জন্য নাক্ষত্রিক ফলটা কীরকম আছে। যারা পুনর্বসু নক্ষত্র আছেন তাদের প্রথমেই বলবো, যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন, যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয়, বা সম্মানহানি না হয়, এবং ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। আর ওই দিকগুলো বিশেষ খেয়াল রাখতে পারলে ভালো হয়, যেগুলো আমি এইমাত্র বললাম। এবং এই দিনটা কিন্তু আপনার কাজের চাপ বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে। যে কাজটাই আপনি করতে যান না কেন, কিছু না কিছু বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারেন। কাজগুলো হয়তো ঠিকঠাক সময় মতন হয়ে উঠতে নাও পারে। তবে এর পাশাপাশি বলবো, পুনর্বসু নক্ষত্রের জন্য কোনো কোনো ক্ষেত্রে কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়, এবং কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগ লক্ষ্য করা যায়। তবে যারা পুষ্যা নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে আরোগ্য লাভ, অর্থাৎ শারীরিক সুস্থতা, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে এই দিনটা। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ রয়েছে। আয় বৃদ্ধির কোনো পথও কারো কারো ক্ষেত্রে প্রশস্ত হতে পারে। তবে অশ্লেষা নক্ষত্রের জন্য বলবো, এই দিনটা নতুন কোনো কাজ বা প্রজেক্ট আরম্ভ না করাই ভালো। পুরনো কাজ হোক বা অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, সেগুলো আজকের দিনটা আরম্ভ না করাই ভালো। সেগুলো করতে গিয়ে কিছু না কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, লস হতে পারে, বা আর্থিক ক্ষতি হতে পারে। তবে এর পাশাপাশি বলবো, কোনো না কোনো সমস্যারও সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও লক্ষ্য করা যায়। তো এই ছিল কর্কট রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব সিংহ রাশি নিয়ে। সিংহ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2 এবং নাম্বার 5।
শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু কারো কারো ক্ষেত্রে খুব একটা ভালো নাও যেতে পারে, তবে আর্থিক ক্ষেত্রটা বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও শুভ আছে, কর্মক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়, দাম্পত্য সুখের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার দেখে নেব আজকের দিনটার জন্য গোচর ফলটা কীরকম আছে। কোনো ছোটোখাটো ভ্রমণ হতে পারে কারো কারো ক্ষেত্রে, কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। আপনার কোনো কলিগ হোক বা ছোট ভ্রাতা ভগিনী এরকম স্থানীয় বা স্থানীয়া কেউ হোক, বা ভাই বোন হোক বা কোনো প্রতিবেশী হোক, তাদের দিক থেকে বা তাদের কাছ থেকে কোনো সহযোগিতা আপনারা লাভ করতে পারেন। কর্মক্ষেত্রে উন্নতির যোগ প্রশস্ত হতে পারে, সম্মান প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, কিছু অর্থ প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। কর্মের পরিবর্তনের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। এটা গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। এবার দেখে নেব নাক্ষত্রিক ফলটা। যারা সিংহ রাশির মঘা নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে কিন্তু কিছু অর্থপ্রাপ্তি যোগ, কারো ক্ষেত্রে কোনো মনের ইচ্ছা বা আশা পূর্ণ হওয়ার যোগ রয়েছে, আর রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ বা এনার্জি এগুলো কিছুটা বেশ বৃদ্ধি পেতে পারে। কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, তথাপি মনের মধ্যে কোনো না কোনোভাবে কিছু অস্থিরতা বা চঞ্চলতা, উদ্বেগ, উৎকণ্ঠা, টেনশন এগুলো কিছুটা মনের মধ্যে চলে আসতে পারে। তাড়াহুড়া করে একটা কাজ করবার প্রবণতা তৈরি হতে পারে মনের মধ্যে। এগুলো কিন্তু নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য আমাদের মনের মধ্যে আসে, সুতরাং অবশ্যই চেষ্টা করবেন পজিটিভ চিন্তা দিয়ে দূর করে দেওয়ার। তো এতক্ষণ বললাম মঘা নক্ষত্রের বিষয়, এবার বলবো পূর্ব ফাল্গুনী নক্ষত্র যারা আছেন তাদের জন্য বলবো দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তবে হ্যাঁ, যতটুকু এফোর্ট বা শ্রম বা কর্ম করা হবে ততটুকু কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই প্রাপ্তির যোগ রয়েছে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের ক্ষেত্রেও যেটা বলবো, কোনো না কোনো কারণে কিছু মানসিক চঞ্চলতা, অস্থিরতা বৃদ্ধি পেতে পারে, তাড়াহুড়া করে কাজ করবার একটা প্রবণতা মনের মধ্যে আসতে পারে, উদ্বেগ, উৎকণ্ঠা, টেনশন এগুলো কিছু না কিছু মনের মধ্যে আসতে পারে। এগুলো কিন্তু সব সময়ের জন্য বলি যে নাক্ষত্রিক ফলের কারণে একটা সাময়িক সময়ের জন্য আমাদের মনের মধ্যে চলে আসে, সুতরাং অবশ্যই পজিটিভ চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করবেন। যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের এক কথায় বলবো বিজয় লাভ, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে, বা কর্মের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। তো এই ছিল সিংহ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কন্যা রাশি নিয়ে। কন্যা রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার, অথবা ইয়েলো রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 3। শরীর স্বাস্থ্যের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। আর্থিক ক্ষেত্রে জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়, তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা কিন্তু খুব একটা শুভ নয়। কিছু না কিছু সমস্যা, বাধাবিঘ্নতা বা উভয়ের মধ্যে কোনো কারণে একটু ভুল বোঝাবুঝি, অশান্তি এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে। কর্মক্ষেত্রের জায়গাটাও কিন্তু খুব একটা শুভ নয়, বাধাবিঘ্নতা বাড়তে পারে, কাজের চাপ বাড়তে পারে, কর্মপ্রাপ্তির ক্ষেত্রে বাধাবিঘ্নতা আসতে পারে, কর্মের কোনো শুভ যোগাযোগের ক্ষেত্রে বাধাবিঘ্নতা আসতে পারে, হয়রানি, ছোটাছুটি, পরিশ্রম এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে, বা কর্মস্থলে কারো না কারোর সাথে একটু মনোমালিন্যতা তৈরি হওয়ার যোগ্য লক্ষ্য করা যায়। সুতরাং এই জায়গাগুলো একটু বিশেষ খেয়াল রাখতে পারলে ভালো হয়। দাম্পত্য অশান্তিও কিন্তু বৃদ্ধি হওয়ার যোগ কন্যা রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল আজকের দিনটার জন্য যেটা লক্ষ্য করা যায় সেটা হলো কিছু অর্থপ্রাপ্তি বা লোন প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কোনো সম্পদের পিছনে কিছু অর্থ ব্যয় হতে পারে, বা কোনো সম্পদ বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়। যারা বিবাহের চেষ্টা করছেন তাদের কারো কারো ক্ষেত্রে বিবাহ সম্পর্কিত কোনো কথাবার্তা বা বিবাহের বিষয়ে কোনো কথাবার্তা কারোর সাথে হতে পারে। কোনো সংযোগ ঘটেই কিছু অর্থলাভ যোগ লক্ষ্য করা যায়। কোনো দোকান বা অফিস নিয়ে ব্যবসার কোনো পরিকল্পনা চলে আসতে পারে, তবে গুরুজন কোনো ব্যক্তির শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায়। জাতক জাতিকাদের জন্য বলবো যে একটু শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। এই দিনটা পুজো অর্চনা বা জপ তপ এই সকল বিষয়ে মন আকৃষ্ট হতে পারে। কারোর গৃহে কোনো অতিথি সমাগম হওয়ার যোগ লক্ষ্য করা যায়, এবং বিভিন্ন দিক থেকে কিছু শুভ যোগাযোগও চলে আসতে পারে। এটা গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। এবার দেখে নেব নাক্ষত্রিক ফলটা। যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের জন্য বলবো এক কথায় বিজয় লাভ, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে
সফলতা যোগ এবং কিছু অর্থপ্রাপ্তি যোগও লক্ষ্য করা যায়, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা কর্মেরও কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। যারা হস্তা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো যে কর্মক্ষেত্রে উন্নতির পথ প্রশস্ত হতে পারে, ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কোনো কারণে আপনি যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন প্রশংসিত হতে পারেন বা সম্মানিত হতে পারেন, কোনো ক্ষেত্র থেকে একটা লাভবান হওয়া বা সাকসেস পাওয়া বা সফল হওয়ার যোগও লক্ষ্য করা যায়। কর্মেরও কোনো শুভ যোগাযোগও কারো কারো ক্ষেত্রে চলে আসতে পারে। তবে যারা চিত্রা নক্ষত্র আছে তাদের শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কোনো কারণে আপনার কিছু অর্থ ব্যয় হতে পারে, তবে একটা দিকে একটু বিশেষ খেয়াল রাখতে হবে, ভুলবশত বা বুদ্ধির ভুলে হঠাৎ করে কিছু অর্থক্ষতি বা অর্থ নাশ হতে পারে। তবে এটাও বলবো অর্থ ব্যয় হওয়া সত্ত্বেও কিন্তু পাশাপাশি অর্থ লাভের যোগও লক্ষ্য করা যায়, অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে চিত্রা নক্ষত্রের ক্ষেত্রে। তো এই ছিল কন্যা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব তুলা রাশি নিয়ে। তুলা রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3 এবং নাম্বার 5। শরীর স্বাস্থ্যের জায়গা মোটামুটি শুভই লক্ষ্য করা যায়, তবে আর্থিক ক্ষেত্রে কিছু না কিছু বাধা বিঘ্নতা থাকবে। প্রেমজ সম্পর্কের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। কর্মক্ষেত্রে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়, কর্মের কোনো শুভ যোগাযোগ আসতে পারে। কর্মক্ষেত্রে খুব একটা হয়তো বাধা বিঘ্নতা ফেস করতে নাও হতে পারে, কর্মক্ষেত্রে কারোর সহযোগিতাও লাভ করতে পারেন। দাম্পত্য সুখের জায়গাটাও একটা ওভারঅল শুভ বলা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায় সেটা হচ্ছে কারো কারো ক্ষেত্রে স্কিনের কোনো সমস্যা বা ইউরিনারি কোনো সমস্যা এগুলো চলে আসতে পারে, বা সুগারের কোনো সমস্যা বৃদ্ধি পেতে পারে। কোনো আত্মীয়ের সাথে কোনো কারণে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। পরিবারে কোনো নারীর শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায়। কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় জিনিসের পিছনে কিছু অর্থ ব্যয় আপনার হতে পারে। যে কোনো ক্ষেত্র থেকে যাতে ঠকে যেতে না হয় বা প্রতারিত না হতে না হয়, এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। আগ বাড়িয়ে উপকার করতে গিয়ে বা নিজে সেধে সেধে উপকার করতে গিয়ে বদনামের শিকার হতে পারেন, বা অকারণে মিথ্যে অপবাদ বা অভিযোগের শিকার হওয়ার যোগ্য কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। শারীরিক অসুস্থতা বা চোটাঘাত থেকে সাবধানতার প্রয়োজন, পথঘাট সাবধানে চলা কর্তব্য বা চলতে পারলে ভালো হয়। এবং দাম্পত্য অশান্তি কিছুটা বৃদ্ধি পেতে পারে, কর্মস্থলে কিছু মানসিক অশান্তির পরিবেশ তৈরি হতে পারে। কাউকে টাকা পয়সা কিছু ধার দেওয়ার ব্যাপার থাকলে একটু চিন্তা ভাবনা করে এই দিনটা দেওয়া উচিত। এটা তো গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল, কিন্তু দেখে নেব এবার নাক্ষত্রিক ফলটা কীরকম আছে। যারা চিত্রা নক্ষত্র আছেন তাদের বলবো চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে, কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি হতে পারে, কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়। তবে অর্থ ব্যয় হওয়া সত্ত্বেও পাশাপাশি কিন্তু অর্থ লাভের যোগও রয়েছে, অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা কর্মের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। কিন্তু বিশেষ একটা জিনিস খেয়াল রাখতে হবে যে ভুলবশত বা বুদ্ধির ভুলে হঠাৎ করে কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশও হয়ে যেতে পারে, সেটা যাতে না হয় সেই দিকগুলো একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। যারা স্বাতী নক্ষত্র আছেন তাদের আধ্যাত্মিক দিকটা শুভ রয়েছে, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। কিন্তু যারা বিশাখা নক্ষত্র আছেন এই দিনটা কিন্তু কাজের চাপটা আপনার একটু বেড়ে যেতে পারে। যে কাজটাই আপনি করতে যান না কেন দেখবেন কিছু না কিছু বাধা বিঘ্নতার সম্মুখীন হচ্ছেন। কোনো কারণে মেজাজ হারিয়ে ফেলতে পারেন, বা ক্রোধের উদয় হতে পারে মনের মধ্যে। তার ফলে কারোর সাথে একটু ঝগড়া বিবাদে জড়িয়ে পড়তে পারেন, বা কারোর উপর হঠাৎ করে অসন্তোষ প্রকাশ করে ফেলতে পারেন। এই বিষয়গুলো একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। আর যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয়, বা সম্মানহানি না হয়, এই দিকগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন, শারীরিক অসুস্থতা থেকেও সাবধানতার প্রয়োজন। তবে বাধা বিঘ্নতা থাকা সত্ত্বেও বিশাখা নক্ষত্রের জন্য বলবো কিছু না কিছু অর্থলাভ যোগ লক্ষ্য করা যায়, অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা কর্মের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। তো এই ছিল তুলা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে।
বৃশ্চিক রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ অথবা আকাশি রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5 এবং নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু খুব একটা কারো কারো ক্ষেত্রে ভালো নাও যেতে পারে, তবে আর্থিক ক্ষেত্রটা বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। কর্মক্ষেত্রের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়, বা কর্মের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। দাম্পত্য সুখের জায়গাটাও একটা ওভারঅল শুভ বলা যায়। এগুলো তো গেল একটা ওভারঅল ফলাফল। আজকের দিনটার জন্য সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কারো ক্ষেত্রে দাম্পত্য অশান্তি কিছুটা বৃদ্ধি পেতে পারে, বা কারোর সাথে একটু শত্রুতাজনিত অশান্তির পরিবেশ তৈরি হতে পারে। পারলে এড়িয়ে চলার চেষ্টা করুন। কারো কারো ক্ষেত্রে বিজনেসে ইনভেস্ট হওয়ার যোগ লক্ষ্য করা যায়, বা কোনো সম্পদ বা অ্যাসেটের পিছনে কিছু অর্থ ব্যয় হতে পারে। অবৈধ প্রেমজ সম্পর্ক থেকে সাবধানতার প্রয়োজন। বিভিন্ন দিক থেকে কিছু শুভ যোগাযোগ চলে আসতে পারে। কোনো মূল্যবান বস্তু হারিয়ে যাওয়া থেকে একটু সাবধানতার প্রয়োজন। স্বামী হলে স্ত্রীর ক্ষেত্রে, স্ত্রী হলে স্বামীর ক্ষেত্রে বলবো, যারা কর্মরত বা কর্মরতা আছেন তাদের জন্য এটা বিশেষ করে বলছি যে কর্মস্থলে কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা যোগ লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। এবার দেখে নেব নাক্ষত্রিক ফলটা। যারা বৃশ্চিক রাশির বিশাখা নক্ষত্র আছেন তাদের এই দিনটা কিন্তু একটু কাজের চাপটা একটু বেড়ে যেতে পারে। পারিবারিক ক্ষেত্র হতে পারে, ব্যবসার ক্ষেত্র হতে পারে, বা কর্মক্ষেত্র হতে পারে। যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন, যাতে ঠকে যেতে না হয় বা প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয়, সেই জায়গাগুলো একটু বিশেষ খেয়াল রাখতে পারলে ভালো হয়। ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন, এবং যে কাজটাই আপনি করতে যান না কেন কিছু না কিছু বাধাবিঘ্নতার সম্মুখীন আপনি হতে পারেন। কাজগুলো হয়তো ঠিকঠাক সময় মতন হয়ে উঠতে নাও পারে। এটা গেল একটা বিশাখা নক্ষত্রের জন্য কিছু ফলাফল, নাক্ষত্রিক ফল। তবে বিশাখা নক্ষত্রের জন্য আরও দু একটা কথা এখানে বলে রাখি। শারীরিক অসুস্থতা এবং চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। বাধাবিঘ্নতা থাকা সত্ত্বেও কিন্তু বিশাখা নক্ষত্রের কিছু না কিছু অর্থ লাভযোগ লক্ষ্য করা যায়, অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। যারা অনুরাধা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো আরোগ্য লাভ, অর্থাৎ এই দিনটা শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে। আয়ের বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কোনো না কোনো দিক থেকে বেশ একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগও লক্ষ্য করা যায়। যারা জ্যেষ্ঠা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো নতুন কাজ বা প্রজেক্ট এই দিনটা আরম্ভ না করাই ভালো। অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ বা পুরনো কোনো কাজ হোক, এই সকল কাজেও আজকের দিনটা হাত না দেওয়াই ভালো। সেখান থেকে বাধাবিঘ্নতা আসতে পারে, লস হতে পারে, আর্থিক ক্ষতিও হতে পারে, এবং যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। জ্যেষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রেও কারো কারোর ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়। তো এই ছিল বৃশ্চিক রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব ধনু রাশি নিয়ে। ধনু রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2 এবং নাম্বার 4। শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু কারো কারো ক্ষেত্রে খুব একটা ভালো নাও যেতে পারে। আর্থিক জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও শুভ রয়েছে। কর্মক্ষেত্রে জায়গাটা বলা যায় ওভারঅল শুভ, পাশাপাশি কিছু না কিছু বাধাবিঘ্নতাও থাকবে। দাম্পত্য সুখের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। এটা গেল একটা ওভারঅল ফলাফল। আজকের দিনটার জন্য সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। যারা লোনের চেষ্টা করছেন আজকের দিনটা একটু চেষ্টা করে দেখতে পারেন। কর্মের কোনো প্রমোশনের যোগ তৈরি হতে পারে, বা কর্ম পরিবর্তনের যারা চেষ্টা করছেন আজকের দিনটা একটু চেষ্টা করে দেখতে পারেন। কারো কারো ক্ষেত্রে কর্মের কোনো পরিবর্তন চলে আসতে পারে, বা কর্ম পরিবর্তনের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। শত্রুতাজনিত অশান্তি এড়িয়ে চলার চেষ্টা করুন, এবং কিছু অর্থ প্রাপ্তির যোগও ধনুরাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা তো একটা ট্রানজিট বা গোচর ফল বলার চেষ্টা করলাম। এবার দেখে নেব আজকের দিনটার জন্য নাক্ষত্রিক ফল যেটা লক্ষ্য করা যায়। ধনুরাশির যারা মূলা নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে আরোগ্য লাভ। এই দিনটা শারীরিক সুস্থতা বা এনার্জি এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। বাধাবিঘ্নতা অবশ্যই কিছু থাকবে, তার মধ্যে থেকেও কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। কারো কারো ক্ষেত্রে মনের কোনো ইচ্ছা বা আশা পূর্ণ হওয়ার যোগ রয়েছে। কারো কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়। যারা পূর্বাষাঢ়া নক্ষত্র আছেন
তাদের এই দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধা বিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। তবে যতটুকু এফোর্ট বা শ্রম বা কর্ম করা হবে ততটুকু কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই প্রাপ্তির যোগ রয়েছে। পূর্বাষাঢ়া নক্ষত্রেরও কারো কারো ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়। তবে যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন, এক কথায় বলা যায় বিজয় লাভ, বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। তবে হঠাৎ করে কারো না কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা কলহ বিবাদের যোগও কিন্তু পাশাপাশি লক্ষ্য করা যায়, পারলে এড়িয়ে চলার চেষ্টা করুন। তো এই ছিল ধনু রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মকর রাশি নিয়ে। মকর রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং নাম্বার 2। শরীর স্বাস্থ্যের জায়গাটা বলবো ওভারঅল শুভ, হয়তো পাশাপাশি সামান্য কিছু শারীরিক অসুস্থতাও থাকবে বা দুর্বলতাও অনুভব হতে পারে। আর্থিক জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়, তবে প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে কিছু না কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে বা বাধাবিঘ্নতা তৈরি হতে পারে। কর্মক্ষেত্রের জায়গাটা কিন্তু খুব একটা শুভ নয়, বাধাবিঘ্নতা বাড়তে পারে, কাজের চাপ বৃদ্ধি পেতে পারে, পরিশ্রম, হয়রানি, ছোটাছুটি এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে। কর্মস্থলে কারোর সাথে একটু মনোমালিন্যতা তৈরি হওয়ার যোগ্য লক্ষ্য করা যায়, পারলে এড়িয়ে চলার চেষ্টা করুন। এবং কর্মপ্রাপ্তির ক্ষেত্রেও বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। দাম্পত্য অশান্তিও বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে মকর রাশির ক্ষেত্রে। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার আজকের দিনটার জন্য সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, অবৈধ প্রেমজ সম্পর্ক থেকে সাবধানতার প্রয়োজন। বিজনেসের ক্ষেত্রে বা কর্মক্ষেত্রের জায়গায় কিছু না কিছু সমস্যা বা বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। ফ্রড ব্যক্তি থেকে সাবধানতার প্রয়োজন। যে কোনো ক্ষেত্র থেকে যাতে প্রতারিত হতে না হয় বা ঠকে যেতে না হয়, সেই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। কর্মক্ষেত্রে কোনো কারণে কিছু মানসিক অশান্তির পরিবেশ তৈরি হতে পারে। এটা তো গেল একটা ওভারঅল একটা গোচর বা ট্রানজিট ফল। এবার দেখে নেব আজকের দিনটার জন্য নাক্ষত্রিক ফলটা। মকর রাশি যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন, এক কথায় বলা যায় বিজয় লাভ। বাধাবিঘ্নতা অবশ্যই থাকবে, তার মধ্য থেকেও বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। তবে হঠাৎ করে কারো না কারোর সাথে একটা ঝগড়া বিবাদ বা মিসআন্ডারস্ট্যান্ডিং বা কলহ বিবাদ লক্ষ্য করা যায়, সুতরাং পারলে এড়িয়ে চলার চেষ্টা করুন। যারা শ্রবণা নক্ষত্র আছেন, তাদের জন্য বলবো কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে। ব্যবসার ক্ষেত্র থেকে কিছু লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। বাধা বিঘ্নতার মধ্য থেকেও কোনো দিক থেকে সফল হওয়া বা সাকসেস পাওয়া বা গেন করার যোগ লক্ষ্য করা যায়। কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, কিছু অর্থপ্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। কলহ বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করুন। যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন, তাদের কিন্তু শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। কোনো কারণে কিছু অর্থ আপনার ব্যয় হতে পারে, প্রয়োজন অনুসারে তো অর্থ ব্যয় আমাদের হয়েই থাকে, তথাপি বলবো ভুলবশত বা বুদ্ধির বলে হঠাৎ করে কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ হতে পারে, সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখতে পারলে ভালো হয়। যে কোনো কার্য করতে গিয়ে বা কোনো না কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি হতে পারে, সেই জায়গাটাও একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। তো এই ছিল মকর রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে। কুম্ভ রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9 এবং নাম্বার 2। শরীর স্বাস্থ্যের জায়গা মোটামুটি শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। তবে প্রেমজ সম্পর্কের মধ্যে কিছু না কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে। ভুল বোঝাবুঝি, অশান্তি, মানসিক দূরত্ব তৈরি হওয়া, সন্দেহ প্রবণতা বৃদ্ধি, এগুলো কিছু না কিছু চলে আসতে পারে বা বাধা বিঘ্নতা আসতে পারে। সুতরাং এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। কর্মক্ষেত্রের জায়গাটা ওভারঅল শুভ বলা যায়, পাশাপাশি সামান্য কিছু বাধা বিঘ্নতাও থাকবে। দাম্পত্য অশান্তি বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে কুম্ভ রাশির ক্ষেত্রে। এটা গেল একটা ওভারঅল ফলাফল। সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কোনো অ্যাসেট বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়। এডুকেশনের ক্ষেত্রে কারো কারোর জন্য বলবো কিছু বাধা বিঘ্নতা চলে আসতে পারে। প্রেমজ সম্পর্কের মধ্যে কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে। গৃহে কোনো অতিথি সমাগম হওয়ার যোগও লক্ষ্য করা যায়। গুরুজন কোনো ব্যক্তির শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায়। জাতক জাতিকা উভয়ের জন্যই বলবো চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। এবং এর সাথে বলবো কোনো সংযোগ ঘটিয়ে কিছু অর্থ লাভের যোগ
লক্ষ্য করা যায়। বিবাহের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা বিবাহ সংক্রান্ত কোনো কথাবার্তা কারোর সাথে হতে পারে। যারা বিবাহের চেষ্টা করছেন তাদের জন্য বিশেষ করে এটা বলার চেষ্টা করলাম। দূর ভ্রমণের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। এটা গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল আজকের দিনটার জন্য। এরপরে দেখে নেব নাক্ষত্রিক ফলটা কেমন আছে। কুম্ভ রাশির যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন তাদের কিছু অর্থ ব্যয় হওয়ার যোগ লক্ষ্য করা যায়। অর্থ ব্যয় তো প্রয়োজন অনুসারে হয়েই থাকে, তথাপি ভুলবশত বা বুদ্ধির ভুলে যাতে অর্থ ক্ষতি বা অর্থ নাশ হয় সেই দিকটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। ঝগড়া বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করুন। কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি হতে পারে, সেটা যাতে না হয় সেই দিকটাও খেয়াল রাখতে পারলে ভালো হয়। যারা শতবিশা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। কর্মের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের জন্য এই দিনটা বাধাবিঘ্নতা বেশ কিছুটা বাড়বে। পারিবারিক ক্ষেত্রেই হোক, কর্মক্ষেত্রেই হোক বা ব্যবসার ক্ষেত্রেই হোক, কাজের চাপ কিন্তু বেশ কিছুটা বেড়ে যেতে পারে। যে কাজটাই করতে যান না কেন অথবা আপনি যে কাজটা করবেন বলে ঠিক করে রেখেছেন সেগুলো করতে গিয়ে দেখবেন কিছু না কিছু বাধাবিঘ্নতা আপনার সামনে চলে আসছে। কাজগুলো ঠিকঠাক সময় মতন হয়ে উঠতে নাও পারে। এক কাজের মধ্যে অন্য কাজের চাপ চলে আসতে পারে। কারোর সাথে একটু কলহ বিবাদের যোগও রয়েছে, এড়িয়ে চলার চেষ্টা করুন। এবং বলবো আজকের দিনটা বিশেষ করে যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে প্রতারিত হতে না হয়, ঠকে যেতে না হয় বা সম্মানহানি না হয়। তো এই ছিল কুম্ভ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মীন রাশি নিয়ে। মীন রাশির জন্য শুভ রংটা হচ্ছে যে কোনো কালার, মানে যে কোনো ধরনের পিঙ্ক কালারটা বা গোলাপি রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6 এবং নাম্বার 9। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়, তবে আর্থিক ক্ষেত্রটা কিন্তু খুব একটা শুভ নয়। এমনও হতে পারে পরিশ্রম অনুযায়ী সেরূপ অর্থপ্রাপ্তি বা অর্থ উপার্জন কারো কারো ক্ষেত্রে নাও হতে পারে। প্রেমজ সম্পর্কের জায়গাটাও কিন্তু খুব একটা শুভ নয়। বাধা বিঘ্নতার সমস্যা বা উভয়ের মধ্যে কোনো কারণে ভুল বোঝাবুঝি অশান্তি কিছুটা বৃদ্ধি পাওয়ার যোগ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে হয়তো সামান্য কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। দাম্পত্য অশান্তি বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে কারো কারো ক্ষেত্রে। এটা গেল একটা ওভারঅল ফলাফল। এবার সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল আজকের দিনটার জন্য যেটা লক্ষ্য করা যায়, কোনো ছোটোখাটো ভ্রমণ হতে পারে বা কোনো কারণে কোথাও যেতে হতে পারে। কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। প্রতিবেশী হোক, আপনার কোনো কলিগ হোক, ছোট ভাই বোন হোক বা এই স্থানীয়া কেউ হোক, কারো থেকে আপনি কোনো সহযোগিতা লাভ করতে পারেন। কিছু অর্থপ্রাপ্তির যোগও মীন রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রে কিছু মানসিক অশান্তির পরিবেশ তৈরি হতে পারে। পথঘাট সাবধানে চলা উচিত। আগ বাড়িয়ে উপকার করতে গিয়ে বদনামের শিকার হতে পারেন বা অকারণে মিথ্যে অপবাদ বা অভিযোগের শিকার যাতে না হয় সেই দিকগুলো একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। এবং দাম্পত্য অশান্তি কিছুটা বৃদ্ধি পেতে পারে। কাউকে টাকা পয়সা ধার দেওয়ার ব্যাপার থাকলে সেই জায়গাটা একটু চিন্তা ভাবনা করে দেওয়াই ভালো। তবে কিছু অর্থপ্রাপ্তি বা কোনো লোন প্রাপ্তির কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। ছোটোখাটো কোনো ভ্রমণ যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। এবার দেখে নেব আজকের দিনটা নাক্ষত্রিক ফলটা কীরকম আছে। যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের জন্য বলবো যে এই দিনটা কাজের চাপ বেশ কিছুটা আপনার বেড়ে যেতে পারে। সেটা কর্মক্ষেত্র হতে পারে, ব্যবসার ক্ষেত্র হতে পারে বা পারিবারিক ক্ষেত্র হতে পারে। যে কাজটা আপনি ঠিক করে রেখেছেন আপনি করবেন আজকে এই দিনটায়, এই কাজটা করব, বা আপনি যে কোনো কার্য করতে যান না কেন দেখবেন কিছু না কিছু বাধাবিঘ্নতার সম্মুখীন হচ্ছেন। কাজগুলো হয়তো সময় মতন ঠিকঠাক হয়ে উঠতে নাও পারে। এক কাজের মধ্যে অন্য কাজের চাপ চলে আসতে পারে। ঝগড়া বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করুন। আর একটা দিক যেটা বিশেষ খেয়াল রাখতে হবে, এই দিনটা যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে ঠকে যেতে না হয় বা প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয়। তবে যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে কিন্তু আরোগ্য লাভ। শারীরিক সুস্থতা, উৎসাহ বা এনার্জি এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। তবে যারা রেবতী নক্ষত্র আছেন তাদের শরীরটা খুব একটা হয়তো ভালো নাও যেতে পারে এবং
চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। এই দিনটা নতুন কোনো প্রজেক্ট বা কাজ আরম্ভ না করাই ভালো। অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, পুরনো কোনো কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেগুলো করতে গিয়ে কিন্তু বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারেন, লস হতে পারে বা আর্থিক ক্ষতিও হতে পারে। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। তা সত্ত্বেও রেবতী নক্ষত্রের জন্য বলবো কিছু না কিছু অর্থলাভ যোগ লক্ষ্য করা যায়, অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা কর্মের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। তো এই ছিল মীন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব রাহু কালটা কখন আছে, শুভ সময় অশুভ সময় কখন কখন আছে, এবং প্রতিকারটা কি হবে। আজকের দিনে রাহুকালটা আছে সকাল 10টা থেকে দুপুর 12টা 1 মিনিট পর্যন্ত। অভিজিৎ মুহূর্তটা আছে বেলা 11টা 10 থেকে দুপুর 12টা 1 মিনিট পর্যন্ত। অমৃতযোগও একটা বিশেষ শুভ সময় শুভ কর্ম করার জন্য, সেটা হলো সকাল 8টা 11 থেকে সকাল 9টা 59 মিনিট পর্যন্ত অমৃতযোগটা রয়েছে। সন্ধেবেলার দিকে আমি একটা সময় বলে থাকি, যে সময়টা শঙ্খধ্বনি করা, উলুধ্বনি করা, ঘণ্টা বাদ্য করা, কর্পূর দিয়ে আরতি করা বা ধূপ ধুনো দেখানো বা মেডিটেশন করা, ইষ্টমন্ত্র গুরুমন্ত্র জপ করা বিশেষ শুভ ফলদায়ক হয়ে থাকে, যেগুলো করতে পারলে বাড়ির নেগেটিভ এনার্জি কিন্তু অনেক দূর হয়ে যায়, বাস্তুদোষও ধীরে ধীরে দূর হতে থাকে। সেই শুভ সময়টা হলো বিকেল বা সন্ধে 5টা 59 মিনিট থেকে সন্ধে 6টা 19 মিনিট পর্যন্ত। এরপরে বলবো শুভ সময় কখন কখন আছে। শুভ সময় রয়েছে সকাল 6টা 50 থেকে সকাল 10টা পর্যন্ত। তার পরবর্তী শুভ সময় রয়েছে বেলা 11টা 34 থেকে দুপুর 1টা 9 মিনিট পর্যন্ত। তার পরবর্তী শুভ সময় রয়েছে রাত্রির 8টা 44 থেকে রাত্রির 10টা 9 মিনিট পর্যন্ত। এবারে বলবো অশুভ সময় কখন কখন আছে। এই অশুভ সময় কোনো শুভ কার্য করা উচিত নয়। এর সাথে পারলে একটু পঞ্জিকাটাও দেখে নেবেন, ওই সময় কোনো বারবেলা আছে কিনা, বা কালবেলা আছে কিনা, বা কাল রাত্রি আছে কিনা। অশুভ সময় রয়েছে সকাল 10টা থেকে 11টা 34 পর্যন্ত। তারপরের অশুভ সময় রয়েছে দুপুর 1টা 9 মিনিট থেকে বিকেল 4টে 19 পর্যন্ত। তারপরের অশুভ সময় রয়েছে বিকেল বা সন্ধে 5টা 53 মিনিট থেকে রাত্রির 8টা 44 পর্যন্ত। তার পরবর্তী অশুভ সময় রয়েছে সকাল 10টা 9 মিনিট থেকে বেলা 11টা 34 পর্যন্ত। যারা শুভ কার্য করে থাকেন তারা একটু দেখে নেবেন, অনেক সময় শুভ সময়ের মধ্যেও কিছু অশুভ সময় ঢুকে থাকে। আমার ভিডিও স্ক্রিনে দেওয়া অশুভ সময়গুলো দেখে নিতে পারেন, এবং এর পাশাপাশি দেখে নেবেন যে পঞ্জিকাতে ওই সময় বা যে সময় আপনি শুভ কার্য করতে যাচ্ছেন বারবেলা আছে কিনা, কালবেলা আছে কিনা, কাল রাত্রি আছে কিনা। অনেক সময় হয় কি যে শুভ সময়ের মধ্যে কিছু অশুভ সময় ঢুকে থাকে, ফলে সেই সময় শুভ কার্য করতে গেলে কিন্তু ফলটা মিশ্রিত হয়ে পড়ে। একটা উদাহরণের সাহায্যে আমি এখানে বোঝানোর চেষ্টা করছি। যেমন ধরুন রাহুকালটা রয়েছে সকাল 10টা থেকে দুপুর 12টা 1 মিনিট পর্যন্ত। এই সময় কিন্তু একটা অভিজিৎ মুহূর্তও আছে, এটা কিন্তু শুভ মুহূর্ত বলা হয়। অনেকেই এই সময় শুভ কাজকর্ম করে থাকেন। তা অভিজিৎ মুহূর্তটা দেখুন বেলা 11টা 10 থেকে দুপুর 12টা 1 মিনিট পর্যন্ত। তাহলে এই অভিজিৎ মুহূর্তে যদি কোনো শুভ কার্য করতে যাওয়া হয়, তাহলে সেই কাজটা কিন্তু পুরোপুরি শুভ হবে না। তার কারণটা হচ্ছে ওই সময়ের মধ্যে কিন্তু রাহুকালটাও ঢুকে আছে। এইভাবে আপনারা একটু দেখে নেবেন কোনো অশুভ সময় ঢুকে আছে কিনা। অনেক দিন সম্ভব হয় না, মানে কোনো দিন সম্ভব হয় না, আবার কোনো দিন বেশ সম্ভব হয়। যতটুকু অশুভ সময় ঢুকে আছে শুভ সময়ের মধ্যে, ততটুকু অশুভ সময় বাদ দিয়ে শুভ কর্মটা করার চেষ্টা করবেন। এবারে চলে আসি প্রতিকারে। এই দিনটা আপনারা স্কাই কালারের বা হোয়াইট কালারের কোনো কিছু একটা ব্যবহার করতে পারেন, একটা রুমাল ব্যবহার করতে পারেন, পোশাক পরিচ্ছদ ব্যবহার করতে পারেন, বা জাতিকা যারা রয়েছেন তারা সাজগোজের দ্রব্য স্কাই কালারটাকে ইউজ করতে পারেন। কর্পূর দিয়ে একটু আরতি করতে পারেন ঠাকুর ঘরে, বিশেষ করে দুর্গা মায়ের কোনো ছবিতে বা মূর্তিতে ধূপদীপ দেখাতে পারলে খুব ভালো হয়। এই দিনটা মা দুর্গার কোনো মন্ত্র জপ করতে পারলে খুবই ভালো হয়। ঠাকুর ঘরে আসন পেতে বসে ধূপ দ্বীপ জ্বালিয়ে মা দুর্গার কোনো স্তোত্রম পাঠ, কবচম পাঠ, কিংবা শুক্র কবচম পাঠ, বা শুক্র গ্রহের বীজমন্ত্র জপ করা, এগুলো করতে পারলে বিশেষ শুভ ফল লাভ হয়ে থাকে। এবং এই দিনটা চেষ্টা করবেন জাতক জাতিকা উভয়ের জন্যই বলছি যে কোনো নারীর সাথে কোনো খারাপ আচরণ না করা। যদি সম্ভব হয় কোনো মন্দিরে আপনারা একটু সুগন্ধি ধূপকাঠি কিংবা একটু কর্পূর বা সুগন্ধি ফুলের কোনো মালা বা কোনো
বস্ত্র আপনারা কিছু দক্ষিণাসহ কোনো মন্দিরেও প্রদান করতে পারেন। তো এগুলো করতে পারলে আশা করি বেশ কিছুটা বাধাবিঘ্নতা আপনাদের দূর হয়ে যাবে। তো আজকের আলোচনা ছিল এইটুকুই। শেষ করার আগে কালী মায়ের কাছে আবারও প্রার্থনা করি আপনাদের সকল দিক থেকে মঙ্গল হোক, সকল দিক থেকে ভালো হোক, এই শুভ কামনা রেখে আজকের মতন এখানেই শেষ করছি।